এসব অনেক জিনিস জানার আছে। রিড মাই বুকস, রিড মাই বুকস, রিড মাই বুকস। আমার বই পড়ো, বই পড়ো, বই পড়ো। হ্যাঁ, আমার বই পড়লে তার মাধ্যমে আমার ভগবানকে আরও বেশি জানতে পারবো। আমাদের প্রভুপাদের বই পড়তে হবে। প্রভুপাদের বই পড়ে আজকে যারা বাবা 14 পুরুষে কৃষ্ণের নাম শুনতো না, তারা কত বড় ভালো ভক্ত হয়ে গেল, হ্যাঁ কি না? কিন্তু আমাদের ভক্তরা প্রভুপাদের বই না পড়ে, প্রভুপাদের লেকচার না শুনে, সে বাবাজিদের লেকচার শুনে। সে কি প্রেমানন্দ বাবাজি কি কিছু বাবাজি আছেন, তাদের লেকচার শুনে ওটাও ভক্তি হবে, শুনবে না, ওদের চুটকিগুলো শুনবে। চুটকি চুটকি বলে তো, সেগুলো শুনে সেগুলো লেকচারে বলবে। হ্যাঁ, প্রভুপাদের কথা শুনে লক্ষ লক্ষ লোক ভক্ত হলো, সে তার কথার প্রতি তারগুলো পর্যালোচনা করো, তার প্রতি মতিগতি নেই। আর যতগুলো কথাকার আছে নর্থ ইন্ডিয়াতে, হ্যাঁ কথাকার আছে না সব, ওই কথাকার কথা শুনতে সবাই খুব আগ্রহ। আমি শুনি তো, আমাদের ভক্তরা শুনে, তোমার ছেলেগুলো শুনে সব। হ্যাঁ, আমি ক্বচিত শুনি কেউ প্রভুপাদের লেকচার শুনছে বা গুরু মহাদের লেকচার শুনছে। আমরা সেগুলো শুনি না, প্রভুপাদের বই পড়ি না। কিন্তু প্রভুপাদের বই যারা পড়ে, আমরা অন্য আচার্যদের বই তারপর পড়ার পরে বুঝতে পারি যে প্রভুপাদের লেখার গুরুত্ব কত বেশি, কত সুন্দর হয় প্রভুপাদ পূর্ব আচার্যদেরকে বুঝে আমাদের বুঝার মতন কথাটাকে ব্যক্ত করেছেন। হ্যাঁ, তা না হলে কি আজকে এই আমেরিকা, জার্মান, জাপান, এইটাকে দেখে তো আমাদের একটা ভরসা হওয়া উচিত, বিশ্বাস হওয়া উচিত। এই বই পড়ে যারা বাবা 14 পুরুষে কৃষ্ণ নামই শুনতো না, তারা আজকে দেখো কত সুন্দর ভাগবত ক্লাস দিচ্ছে, কত সুন্দর ভক্তি করছে। হ্যাঁ, তারা কত প্রচার করছে। তাহলে এই বইয়ের শক্তি তো হচ্ছে না, না কার শক্তি হচ্ছে? তা আমাদের ভরসা রাখলে কি অসুবিধা আছে? হ্যাঁ, এদের ভরসা করতে হবে সেজন্য। তো সেটাই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত।